প্রাণ বাঁচানোর সফরে অজ্ঞাতেই নেমে এলো এক ভয়ঙ্কর মৃত্যু। সোমবার রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭। অর্থাৎ বিমানে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে সঞ্জয় কুমার নামে এক ধাবা মালিকের প্রাণ বাঁচাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। চাতরার পুলিশ সুপার সুমিত আগরওয়াল জানিয়েছেন, দিন 10 আগে ধাবায় অগ্নিকাণ্ডের জেরে গুরুতর আহত হয়েছিলেন ধাবার মালিক সঞ্জয় কুমার। দুর্ঘটনার জেরে তার শরীরের 65% পুড়ে যায়। এতদিন রাঁচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করলেও সঞ্জয়ের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। গুরুতর এই পরিস্থিতিতে সঞ্জয়ের উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে দিল্লি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পরিবার। সেই মতোই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। সোমবার সন্ধ্যায় সেই সফরই মৃত্যু সফরে পরিণত হয় সঞ্জয়ের। রাঁচি থেকে দিল্লি যাচ্ছিল বিচক্রাফট কিং এয়ার BENL মডেলের একটি এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার সন্ধ্যে 7:11 নাগাদ রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ান দেয় অ্যাম্বুলেন্সটি। রাত 10টা নাগাদ দিল্লিতে অবতরণের কথা ছিল সেটির। কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানা গিয়েছে, ওড়ার কিছুক্ষণের মধ্যে সন্ধ্যে 7:34 নাগাদ কলকাতা ATS এর সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার ঠিক আগে 14,000 ফুট উচ্চতায় ছিল বিমানটি। একসময় পাইলট 18,000 ফুট উচ্চতায় যাওয়ার জন্য ATS এর কাছে অনুমতি চায়, যদিও এর পরেই রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। প্রশাসনের তরফে জানা গিয়েছে, মাঝপথে ঝাড়খণ্ডের ছাত্রায় সিমারিয়া জঙ্গলে ভেঙে পড়ে সেটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ছোট বিমানটিতে পাইলট, চিকিৎসক ও এক রোগী সহ মোট 7 জন ছিলেন। তাদের সকলেরই মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনো যদিও স্পষ্ট নয়। বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখতে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো একটি বিশেষ তদন্তকারী দলকে ঘটনাস্থলে পাঠিয়েছে। এছাড়াও পুলিশ, দমকল এবং ঝাড়খণ্ড প্রশাসনের স্থানীয় আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে যান। হাই নিউজ নেটওয়ার্ক।